রংপুর। এখন জেলার বিভিন্ন হাটে চলছে জমজমাট বেচাবিক্রি। তবে মৌসুমের শেষ দিকে বেড়েছে দাম। এ নিয়ে আরও জানাতে রংপুরের মিঠাপুকুরের পদাগঞ্জ হাট থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, আমের দাম কত টাকা পর্যন্ত বেড়েছে, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাত্রি এখন মৌসুমের একদম শেষের দিকে, যার কারণে আমের দাম বেশ কিছুটা বেড়ে গেছে এবং মাঝারি আকারের যে আমটা সেটা প্রতি মনে বেড়েছে 400 থেকে 500 টাকা পর্যন্ত এবং বড় সাইজের যে আমটি হাড়িভাঙ্গা সেটিরও দাম বেড়েছে প্রতি মনে 400 থেকে 600 টাকা পর্যন্ত। যখন একদম পুরোপুরি মৌসুম ছিল সেই সময়ে মাঝারি আকারের প্রতি মন আম বিক্রি হয়েছে কাঁচাটা, সেটা হচ্ছে 1600 থেকে 1800 টাকা, যেটি এখন বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা। আর বড় সাইজের আমটি বিক্রি হচ্ছে আজকের বাজারে 2800 থেকে 3000 টাকা, যেটি একদম ভরা মৌসুমে ছিল 2200 থেকে 2300 টাকা। এবং এর পাশাপাশি আরও কিছু আম, কপিল ভাংরি আম এখানকার আরেকটি প্রসিদ্ধ আম, যেটি ক্রমেই প্রসিদ্ধ হচ্ছে, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে কাঁচাটা 1700 থেকে 1800 টাকা। এছাড়া বাড়িপোর বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা প্রতি মনে। তো এই যে দাম বেড়েছে এবং এখানে বিক্রেতারা বলছেন যে এটি স্বাভাবিক, যে মৌসুমের একদম শুরুতে আর একদম শেষে দাম একটু বেশি থাকে। ক্রেতারাও সেই মানসিকতা নিয়েই আসলে এখান থেকে আম কিনছেন। যদিও এখানে খুচরা ক্রেতার সংখ্যা প্রায় নেই বললেই চলে। যারা বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে বিক্রি করার জন্য আম কিনতে আসছেন তারাও চলে গেছেন। এখন শুধুমাত্র লোকাল হাটে বিক্রি করার যে ক্রেতারা তারাই এখন এই হাটে আছেন এবং তারা আশেপাশের হাটগুলোতে বা খুচরা বাজারগুলোতে বিক্রি করছেন। এবং জানিয়ে রাখি যে এই যে আমের যে মৌসুম এতদিনে কিন্তু শেষ হওয়ার কথা না। এবার একটু আগেভাগেই এই আমটি উঠে যাওয়ার কারণে এত জলদি মৌসুমটি শেষ হয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছেন এখানকার বিক্রেতা এবং যারা বাগানি আছেন তারা। তো সব মিলিয়ে আসলে যে আমের বাজার এখনও যথেষ্ট পরিমাণেই মনে হচ্ছে দেখে, কিন্তু এখানকার বিক্রেতারা বলছেন যে অনেক দাম কমে গেছে। এবং জানিয়ে রাখি যে হাড়িভাঙ্গা আম গত কয়েক বছর ধরেই দেশব্যাপী খ্যাতি জুড়িয়েছে। শুধু দেশেই না, দেশের বাইরেও রপ্তানি হচ্ছে গত 3 বছর ধরে। বিভিন্ন দেশে আম যাচ্ছে, যেমন মালয়েশিয়ায় গেছে, ইউরোপের কয়েকটি দেশে গেছে এবং এই আমগুলো পাঠাচ্ছে যারা অনলাইনে আম বিক্রি করে, তারাই মূলত এই আমগুলো বেশি পাঠাচ্ছে দেশের বাইরে। যদিও যে কৃষি অধিদপ্তর, তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই যে প্রতি বছর আসলে কি পরিমাণ আম এখান থেকে রপ্তানি হচ্ছে, কিন্তু তারপরেও একটা ভালো পরিমাণ আম এখান থেকে রপ্তানি হয় বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এবং সব মিলে আজকে আমি যেটি এসে দেখেছি যে গতকালকেও যে আমের যে দর ছিল সেই দরের থেকে আজকে মোটামুটি 50-100 টাকা বেশি বিক্রি হচ্ছে কোনোটি আম, এটির মান ভেদে। আবার কিছু আমের দাম 50-100 টাকা কমেও গেছে, সেটি আসলে মানের উপর নির্ভর করে এই দামগুলো কমে গেছে। তো সব মিলিয়ে হাড়িভাঙ্গার মৌসুম যেহেতু শেষ, এটি খুবই সুস্বাদু একটি আম। আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই সুস্বাদু আমের জন্য। রাত্রি এই ছিল রংপুরের পদাগঞ্জ হাট থেকে আমের সবশেষ অবস্থা। রংপুরের আমের বাজার থেকে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি। এদিকে চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টিতে আম বাগানে বেড়েছে পোকার আক্রমণ, ফলে নষ্ট হচ্ছে আম, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এ নিয়ে আরও জানাতে শিবগঞ্জের আম বাগান থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, পোকার উপদ্রব ঠেকাতে কৃষি বিভাগ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন? আপনাকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জে 4টি আম জিআই স্বীকৃতি পেয়েছে, ফজলি, আশিনা, খিরসাপাত ও ল্যাংড়া। তার মধ্যে সবচেয়ে যেটি বড় আম সেটি হচ্ছে ফজলি আম। আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত ফজলি আম। এই ফজলি আমে গত 10 দিনের টানা বৃষ্টিতে কিছু পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই পোকাকে কৃষি বিভাগ ফুড ফ্লাই পোকা বলছেন, যেটা কি স্থানীয় চাষিরা মাছি পোকা বলছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে আমটি রয়েছে, এই আমটিতে এই যে পড়ে গেল, একদম নষ্টই হয়ে যাচ্ছে এই পোকার আক্রমণে। চাষিরা বলছেন যে এই পোকা প্রথমে এই আমের ওপর বসে গিয়ে দাগ কেটে দেয়। এই দাগ কেটে দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে একটা আমটা ছোট্ট আকৃতি হয়ে ফেটে যায়। এই ফেটে যাওয়ার কারণে প্রায়
এই বাগানটিতে 150 মণ আম ছিল, এখন বলছেন যে প্রায় 50 মণে ফেটে নষ্ট হয়েছে। তো এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার যারা চাষি রয়েছেন। তবে কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এই প্রকার আক্রমণ দমাতে ফুড ব্যাগিং ব্যবহার করতে হবে, তাতে আর এই পোকা আক্রমণ করতে পারবে না, এতে ভালো থাকবে ফজলি আম। আপনাকে বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যা আরও বাড়বে বলে তাদের ধারণা। এখন পর্যন্ত ফজলি চাষিরা অত্যন্ত লোকসানের মুখে পড়েছেন, কারণ এই ফজলি আম একে নষ্ট হচ্ছে পোকার আক্রমণে, অন্যদিকে বাজারে দাম কিন্তু অনেক কম। এই ফজলি আম মাত্র বিক্রি হচ্ছে 1,000 থেকে 1,200 টাকা মণ দরে, যা উৎপাদন খরচের চেয়েও অনেক কম বলছেন এখানকার চাষিরা। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম বাগান নিয়ে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আমবাগান থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ।